হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড জাঙ্কিস। আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো আর আমার চ্যানেলের সাথে আছো। চলো আজকে ঝটপট বানিয়ে ফেলি চিকেনের একটা রেসিপি। আমরা চিকেন অনেক রকমভাবেই বানিয়ে থাকি। একঘেয়েমি চিকেনের রান্নার স্বাদ থেকে বেরিয়ে এসে একটা নতুন ধরনের রেসিপি আজকে ট্রাই করি। সো লেটস গো। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম। ছোটো ছোটো পিস করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি একটা ডিম, 2 টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি পরিমাণে সোয়া সস। এছাড়াও আমি এখানে মরিচের গুঁড়ো দেবো 2 টিস্পুন পরিমাণে। তোমরা চাইলে মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। সমস্তটাই ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে পারো। চিকেনটা কিন্তু আমি নিজের মতো করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর চিকেনটা ভালো করে ধোয়ার পর জলটা ঝরিয়ে নিয়েছিলাম। চিকেনটা আমি এবার 30 মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দেবো। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা মিক্সচার বানিয়ে নেব। আমি টমেটো কেচাপ নিয়েছি 6 থেকে 7 টেবিল স্পুন পরিমাণে। সয়া সস নিচ্ছি, আমি ডার্ক সয়া সস ইউজ করেছি 2 টেবিল স্পুন পরিমাণে। আর নিয়েছি ভিনিগার নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণে। তোমরা চাইলে টকের পরিমাণ বেশি চাইলে আর একটু বেশি পরিমাণ ব্যবহার করতে পারো। আর চিনি নিয়েছি 2 চামচ মতো। এখানে আমি জল দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে। সমস্তটা আমি ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিয়ে একটা খুব সুন্দর মিক্সচার আমি রেডি করে নিচ্ছি। রান্নার আগে এগুলো করে রাখলে সুবিধে হয়। আর এই রান্নাটাতে এই মিক্সচারটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এদিকে আমি আর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে 1 টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার নিচ্ছি আর নিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণে জল। এটা আমি ভালো করে ফেটিয়ে নিয়ে এটা সাইডে রেখে দেবো। এটা কিন্তু জলটা কিন্তু পুরোপুরি রুম টেম্পারেচার থাকা জল হতে হবে, কোনোভাবে গরম জল এখানে ব্যবহার করা যাবে না। এবার দেখো, এদিকে রান্নার আগে চিকেনের ম্যারিনেট তো করা আমার আগে থেকে হয়েই গেছে। এছাড়াও লঙ্কা কুচি, রসুন কুচি, আদার কুচি, সসের মিক্সচারটা তোমরা দেখেইছো যে এখানে আমি কী দিয়েছি, সেটা সমস্তটা তোমরা আগে দেখেই নিয়েছো। এদিকে টমেটো কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর আমি কর্নফ্লাওয়ারটা জলে গুলে রেডি করে রেখেছি। তো রান্নার আগে সমস্ত উপকরণ আমার রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। এবারটা আমি ফ্রাই প্যান নিয়েছি। যেহেতু আমি এগুলো ডুবো তেলে ভাজবো, তাই আমি অনেকটা বেশি পরিমাণে তেল এখানে ব্যবহার করেছি। আমি রিফাইন্ড অয়েল এখানে ব্যবহার করছি রান্নায়, তোমরাও তাই করো। এবার ম্যারিনেট করা চিকেনের পিসগুলো একে একে আমি তেলটা গরম হওয়ার পর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকগুলো একসাথে দেবে না, যতগুলো দিলে ভালোভাবে ভাজা যায়, একে অপরের সাথে যাতে ভেঙে না যায়, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে আমার ভাজা হয়ে গেছে। তো আমি একে একে সমস্ত চিকেনগুলোকে ব্যাচ ওয়াইজ ভেজে নেব। ভেজে এইভাবে আমি ভালোভাবে স্ট্রেনারের সাহায্যে এটাকে তেল থেকে ছড়িয়ে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে এটা কিন্তু তোমরা স্ন্যাক্স হিসাবে এমনি খেতে পারো, দুর্দান্ত লাগে খেতে। আমি তো এটা খেতে খুবই ভালোবাসি। এরপরে আসছি নেক্সট ধাপে। আমি একটা ফ্রাই প্যানে তেল নিচ্ছি। এখানে আমি ওই সাদা তেলই ব্যবহার করছি। নিয়েছি 4 টেবিল স্পুন পরিমাণে। তেল আর লাগবে না। এবার এর মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা, রসুন কুচি, আদা কুচি। এই সমস্তটা কিন্তু আমি এটা তেলের মধ্যে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি। এবার চৌকো করে কেটে রাখা পেঁয়াজের পাপড়িগুলো আমি খুলে নিয়েছিলাম, সেই পাপড়িগুলো আমি এখানে এবার দিয়ে একটু তেলের মধ্যে হালকাভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 3টে টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 4টে। পরিমাণ মতো তোমরা তোমাদের যতটা পরিমাণে গ্রেভি রেডি করতে চাও ঠিক ততটা পরিমাণে মশলা তোমরা ব্যবহার করো। স্বাদ অনুযায়ী নুন এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আমার এখানে মশলা কষিয়ে নেওয়া রেডি হয়ে গেছে। এবার আমি এই মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে তোমরা আগেই দেখেছো টমেটো সস, সয়া সস, ভিনিগার, চিনি আর জলের একটা মিশ্রণ আমি এখানে বানিয়ে রেখেছিলাম। এটা আমি এখানে অ্যাড করে দিলাম। এটা অ্যাড করার সাথে সাথে কিন্তু খুব ভালোভাবে এটা কন্টিনিউয়াসলি উপর নিচে করে রান্না করতে থাকতে হবে। এবার আমি এটা 5 থেকে 6 মিনিট ফুটতে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে জল আরও অ্যাড করলাম, দিয়ে এটাকে আমি মিডিয়াম হিটে আরও 3 থেকে 4 মিনিট রান্না হতে দিলাম। এবার আমি এই পর্যায়ে এখানে আমার আগে থেকে ভেজে তুলে রাখা চিকেনের পিসগুলো আমি অ্যাড করে দিচ্ছি।
এবার আমি সমস্তটা ওপর নিচে করে ভালোভাবে চিকেন এবং বাকি সব মশলা এবং উপকরণ একসাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ারটা যে আমি জলে গুলে রেখেছিলাম, সেই জলে গোলা কর্নফ্লাওয়ারটা আমি এখানে অ্যাড করে দিলাম। এইবার যখন আমি এটা অ্যাড করলাম তখন থেকে কিন্তু এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। চিকেনটা এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই থামিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচের দিকে এটা বসে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই পর্যায়ে হিটটা সম্পূর্ণ মিডিয়াম টু লোতে রাখতে হবে। এইভাবে এটা 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার আজকের রেসিপি চিকেন সুইট অ্যান্ড সাওয়ার একদম রেডি। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে ঝটপট বানিয়ে ফেলো, আমাকে জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে। আমার রান্নাটা তোমাদের আজকে ভালো লেগে থাকলে প্লিজ আমাকে লাইক করতে পারো না। তোমাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও নিত্য নতুন ভিডিও আপলোড করার জন্য। আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে দাও, যাতে আমার আপলোড করা আগামী নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আমি আবার ফিরবো নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।